পৃথিবীতে কোনো মানুষ দুনিয়া অথবা আখেরাত এটা পাওয়ার জন্য কেউ যদি দুনিয়া পেতে চায় তাহলে তাকে ফজর গুণ বাদ দিতে হবে, কেউ যদি আখেরাত পেতে হয় তাহলে তাকে ফজর গুণ বাদ দিতে হবে। কেউ যদি ফজর গুণ বাদ না দেয় তাহলে সে দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে, দুইটাই হারাবে। একজন সদ্য বিবাহিত একজন নারী রাসূল ইসলামকে তার স্বামীর ব্যাপারে বললেন যে আমার স্বামী সারা রাত ইবাদত করে। অভিযোগ হিসেবে এতটুকুই যথেষ্ট নাকি? একজন পুরুষ তো আর সারা রাত ইবাদত করার কথা না, কারণ মাত্র বিয়ে করছে, সারা রাত কিসের ইবাদত করে? তার বউ আছে না? তো রাসূল ইসলাম বুঝলেন তো আসলে এই নারী যা বলার, বুদ্ধিমতী নারী যা বলার বলে দিয়েছে। তিনি তারা ডাকলেন, বলে ইয়া আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি কি করো সারা রাত? বলে ইয়া রাসূল, ইবাদত করি। কেন, তুমি সারা রাতে তুমি না বিয়ে করছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি আল্লাহর ইবাদত করতে অনেক ভালোবাসি। বলে না আব্দুল্লাহ, বলে জাওজিকা আলাইকা হক, ওয়ালি আইনিকা আলাইকা হক, ওয়ালি জাসাদিকা আলাইকা হক, ওয়ালি রাব্বিকা আলাইকা হক, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। না আব্দুল্লাহ, ভুল পলিসি। তোমার স্ত্রীর প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার রবের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার শরীরের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার চোখের প্রতি তোমার দায়িত্ব আছে। সবাইকে তার হক প্রদান করো, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে সবাইকে তার হক প্রদান করা। তাকে তার ডিউ শেয়ার দাও, তারে তার সময় দাও, তোমার রবের তোমার সময় দাও, তোমার শরীরে তোমার সময় দাও। অনেক লোক আছে তারা যৌবনে শরীরের উপর এত অত্যাচার করেছে, বৃদ্ধকালে গিয়ে আর কোনো ইবাদত করতে পারে না। না, এটা করবেন না, এখনই শরীরকে ফিট রাখেন। মরুভূমিতে আল্লাহ রাসূল বলেছেন শরীরকে ফিট রাখার জন্য তোমরা কি করো? সাঁতার করো। মরুভূমিতে সাঁতার কাটবে করতে, ওইখানে কি কোনো নদী আছে নাকি? আরবে কোনো নদী আছে? কোনো নদী নাই তো, তাহলে সাঁতার কাটার কথা তিনি বলেছেন। ওয়াসিয়াহা ওয়ার রিমায়া ওয়ার কুবাল খায়ল, শরীরকে ফিট রাখতে হবে। মুসলমানরা, আরবরা কেন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে জানেন কি? কারণ দুইটা। একটা হচ্ছে তারা খাইতো কম, এই কারণে শরীর ফিট। খেতো কম, শরীর ফিট। যত মানুষ বেশি খাবে তত কি শরীর আনফিট। ক্ষুধা লাগে তখন খাই, এর আগে আমরা খাই না। আমরা কেবল খাওয়ার জন্য খাই না, এই খাবার দেখলাম একটু খাইলাম, এরকম না। এখন তো 6 বেলা খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন সর্বোচ্চ 2 বেলা, কোনোদিন 1 বেলা। এবং তাদের ফিটনেস দেখেন, শারীরিক ফিটনেস কি! গোটা পৃথিবী তারা 1000 কিলোমিটার পর্যন্ত তারা ঘুরে বেরিয়েছে, মরুভূমিকে তারা তছনছ করে দিয়েছে।